যদি সে ক্ষমা না চায় তাহলে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করবো। অনেকেই অনেক বিষয়ে অনেককে ফোন দেয়, তো সেই জায়গা থেকে আমি বাইকে ফোন দিলাম, সর্বকে কল দিলাম। কল দিয়ে আমি জাস্ট এটুকু বলি যে ক্যাম্পাসেরই আমাদের বড় ভাই, এটা সুপারিশেরও কিছু না, সে সর্ব আমাদের ছোট ভাই। এই জায়গা থেকে আমি তাকে জাস্ট বলেছিলাম যে দোকানটা ছেড়ে দিই, উনি আমাদেরই বড় ভাই, ক্যাম্পাসে আর দোকান করবে না, এই আর কি। এখন দোকান আসলে কাকে দিয়ে চালায়, এখানে আরও কোনো কিছু হয়েছে কিনা তাদের মধ্যে আমি সেই ব্যাপারে কিছুই জানি না। তো আপনার তো এখানে মানহানি হয়েছে, এখন কি পদক্ষেপ নেবেন? যেহেতু ভিডিও চালানো হয়েছে, দেখানো হয়েছে সব কিছু, কী পদক্ষেপ নেবেন তার বিরুদ্ধে? আমি ইতিমধ্যে আমি থানায় যোগাযোগ করেছি, এটার যে আইনগত যেই প্রসিডিওর আছে সেটি আমি মেনটেন করব, এবং আমার মানহানির জন্য আইনগত প্রসিডিওর অনুযায়ী যা করা উচিত আমি তাই করব। সময় দিতে চাচ্ছেন? যদি সে আগামী 12 ঘন্টার মধ্যে সে যদি এটার কোনো ক্লারিফিকেশান না দেয়, এবং আমি জানি তার সাথে আমার কোনো কথা হয়নি, অর্থনৈতিক কোনো লেনদেন নাই, তার মানে এটার প্রমাণের কোনো সুযোগই নেই। যদি সে ক্ষমা না চায় তাহলে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব।